আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওবারাকাতু। আপনারা দেখছেন মফিদি মিডিয়া, সাথে আছি আমি মনসুরুল হক মফিদি। আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখব এবং জানব। সেটি হচ্ছে এই দোয়াটি আপনি যদি শিখেন এবং এই দোয়াটির উপর আপনি যদি আমল করেন, তাহলে ইনশাআল্লাহ কুফরির সকল ক্ষতি আপনার থেকে দূর হয়ে যাবে। সকল বিপদ আপদ থেকে আপনি মুক্তি পাবেন এবং সেই সাথে আপনার মনের আশা খুব তাড়াতাড়ি আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্ণ করে দিবেন। ছোট একটি দোয়া, সহজ একটি আমল। এই একটি দোয়ার বদলতেই, এই একটি আমলের পরিবর্তেই আপনি কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে 3টি বড় বড় পুরস্কার আপনি পাচ্ছেন। প্রথম পুরস্কার হচ্ছে, যদি কেউ আপনাকে কোনো কুফরি কালামের দ্বারা ক্ষতি করে থাকে, কোনো শত্রু যদি জাদুটোনার মাধ্যমে, বান মারার মাধ্যমে, কালো জাদুর মাধ্যমে বা যে কোনো ধরনের কুফরি কালামের মাধ্যমে যদি আপনার কোনো ক্ষতি করে থাকে, সেই ক্ষতি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মুক্ত করে দিবেন। দ্বিতীয় হচ্ছে, আপনার যদি দেখা যায় যে বিপদ আপদ দূর হচ্ছে না, একটা বিপদ দূর না হতে আরেকটা বিপদ লেগে যাচ্ছে, সেই ধরনের বিপদ থেকে আল্লাহ তাআলা আপনাকে মুক্তি দিয়ে দিবেন এবং আপনার মনের মধ্যে যে সমস্ত নেক আশা রয়েছে, আপনার মনের মধ্যে যে সকল আশা রয়েছে, সেই আশাগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন খুব তাড়াতাড়ি পূর্ণ করে দিবেন। এবং এই দোয়াটিও একদম সহজ, আমলটিও সহজ। একটু কষ্ট করে আপনার ধৈর্যের সাথে ভিডিওটি দেখতে থাকুন। যদি ভিডিওটি বুঝতে আপনাদের কোনো রকম কোনো সমস্যা হয়, অথবা সরাসরি পবিত্র কোরআনুল কারীম, সরাসরি এই পবিত্র 30 পারা কোরআন থেকে কোনো বিষয় শিখতে, জানতে, বুঝতে অথবা যে কোনো বিষয়ের তদবির গ্রহণ করতে যদি আপনাদের প্রয়োজন হয়, তাহলে মফিদি মিডিয়ার প্রত্যেকটি ভিডিওতেই সরাসরি আমার ফোন নাম্বার দেওয়া আছে। আর এই নাম্বারের সাথে ইমো এবং হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা আছে। চাইলে আপনি বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভাই হিসাবে কিংবা বন্ধু হিসাবে আপনার মনের কথাটা আমাকে জানাতে পারেন ইনশাআল্লাহ। তো আসুন আমরা ধৈর্যের সাথে ভিডিওটি দেখতে থাকি। তো সেটি হচ্ছে, এই আমলটি কিন্তু আপনারা কিভাবে করবেন, কখন করবেন, এটি হচ্ছে মূলত জানার বিষয়। সেটি হচ্ছে, যদি দেখা যায় যে আপনি দুশমনের দ্বারা কুফরির ক্ষতিতে আক্রান্ত রয়েছেন, তাহলে সেই জন্য আপনি আমলটি করতে পারবেন। এবং দেখা গেছে যে আপনি বিপদ আপদের মধ্যে পড়ে রয়েছেন, সেই বিপদ থেকে মুক্ত হওয়ার জন্য আমলটি আপনি করতে পারবেন। এবং আপনার মনের মধ্যে কোনো নেক আশা রয়েছে, সেই আশাটি পূর্ণ হচ্ছে না, সেই জন্য কিন্তু আপনি আমলটি করতে পারবেন। আমলটি আপনি কিভাবে করবেন? আমলটি আপনি করতে গেলে আপনাকে প্রথমে সুন্দর করে কি করতে হবে? অজু করতে হবে। অজু করে আপনাকে পবিত্র হতে হবে। কারণ কোরআনি আমল করে কোনো ভালো ফায়দা পেতে গেলে, উপকৃত হতে গেলে আপনাকে অজু করে পবিত্র অবস্থাতে কি করতে হবে? আমলটি করতে হবে। আপনি অজু করে পবিত্র হবেন। অজু করে পবিত্র হওয়ার পরে আপনি যে কোনো একটি নির্জন জায়গায়, যেখানে কেউ আপনাকে ডিস্টার্ব করবে না, যেখানে কেউ আপনাকে বিরক্ত করবে না, এমন একটি নির্জন জায়গায় আপনি সুন্দর করে 2 রাকাত নফল নামাজ আপনি পড়বেন, যেটাকে সলাতুল হাজত বলা হয়। আবার অনেকে প্রশ্ন করেন এই নফল নামাজ সম্পর্কে, যে হুজুর এই নফল নামাজের নিয়ত কী, বা এই নফল নামাজ আমি কীভাবে পড়ব? তো আমি আপনাকে বলবো যে এটা স্বাভাবিকভাবে যেভাবে নামাজ পড়ে সেভাবে কোনো নির্দিষ্ট কোনো সূরাও নেই, নির্দিষ্ট কোনো নিয়তও নেই। আপনি স্বাভাবিকভাবে যেরকমভাবে নফল নামাজ পড়েন, এইভাবে 2 রাকাত নফল নামাজ পড়লেই হবে। তো নফল নামাজ পড়ার পরে সেখানে বসে আপনি দুনিয়াবি কোনো কথাবার্তা না বলে আপনি 7 বার করে কী করবেন? দরুদ শরীফ পাঠ করবেন। চাইলে নামাজের মধ্যে যে দরুদ পড়েন, দরুদ ইব্রাহিম, সেটিও আপনি পাঠ করতে পারেন। অথবা সবচাইতে যে ছোট দরুদ রয়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটিও কিন্তু আপনি কী করতে পারেন? পাঠ করতে পারেন। ঠিক আছে, আপনি সুন্দর করে এই দরুদ শরীফ পাঠ করবেন। মনে করেন যে আপনি নামাজের দরুদে পাঠ করলেন দরুদ ইব্রাহিম, অথবা সবচাইতে ছোট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটি আপনি পাঠ করলেন। এইভাবে পাঠ করলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি এইভাবে আপনি সুন্দর করে কী করবেন? পাঠ করবেন। পাঠ করার পর 7 বার করে দরুদ শরীফ পাঠ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি গুণবাচক ইসমে আজম নাম রয়েছে, এই নামটিকে আপনাকে একটু কষ্ট করে 1000 বার করে কী করতে হবে? পাঠ করতে হবে। 1000 বার করে আপনাকে পড়তে হবে।
1000 বার করে পড়বেন। সেই নামটি কি, শব্দটি কি আমার সাথে আপনারা বলেন, তাহলে আপনাদের মুখস্থ হয়ে যাবে। নামটি হচ্ছে আল বাদিউ, আল বাদিউ, আল বাদিউ, আল বাদিউ, আল বাদিউ, আল বাদিউ। হ্যাঁ, আল বাদিউ এই শব্দটি কে না বলতে পারবে? সবাই বলতে পারবে। 2 আর 2 মিলে যে 4 হয়, এটা যে বলতে পারবে সে এটা বলতে পারবে। আল বাদিউ। হ্যাঁ, আল বাদিউ এই শব্দটি আপনারা সুন্দর করে 1000 বার করে কি করবেন? পাঠ করবেন। 1000 বার করে পাঠ করার পর, হ্যাঁ, তারপরে আপনি সুন্দর করে 1000 বার করে আপনি সুন্দর করে পাঠ করার পর, এরপরে পরিশেষে আপনি আবার সুন্দর করে কয়েকবার করে দরুদ শরীফ পাঠ করবেন। ঠিক আছে? চাইলে আপনি দরুদ ইব্রাহিমও পাঠ করতে পারেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও পাঠ করতে পারেন। হ্যাঁ, মনে করেন যে আবার প্রথম 7 বার পড়ছেন, শেষে 7 বার পড়লেন, কোনো সমস্যা নেই। 7 বার পাঠ করার পরে আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনি হাত তুলে কী করবেন? মোনাজাত করবেন। ঠিক আছে? মোনাজাতের মধ্যে আপনি যদি কুফরির ক্ষতির মধ্যে যদি থেকে থাকেন, যে আপনাকে কেউ বান মেরেছে বা কেউ আপনাকে কুফরি কালামের দ্বারা তাবিজ করেছে, হ্যাঁ, বা যে কোনো ধরনের ক্ষতির মধ্যে আপনি রয়েছেন, সেই ক্ষতি থেকে আপনি আল্লাহ তাআলার কাছে শিখে যাবেন, পানা চাবেন, মুক্তি চাবেন। ঠিক আছে? আর যদি আপনার যে কোনো বিপদ রয়েছে, বড় বিপদ, সেই বিপদ দূর হচ্ছে না, সেই বিপদের কথা স্মরণ করে আল্লাহ তাআলার কাছে আপনি হাত তুলে কী করবেন? মোনাজাত করবেন। এবং আপনার মনের মধ্যে যদি কোনো নেক আশা যদি থাকে, সেই মনের নেক আশার কথা স্মরণ করে আল্লাহ তাআলার কাছে কী করবেন? আপনি মোনাজাত করবেন, আপনি হাত তুলে দোয়া করবেন। ঠিক আছে? কারণ আপনি এই আমলটি করে আপনি যখন আল্লাহ তাআলার কাছে যখন দোয়া করবেন, আল্লাহ তাআলার কাছে যখন আপনি প্রার্থনা করবেন, তখন নিঃসন্দেহে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সেই দোয়াকে কী করবেন? কবুল করবেন। এবং আপনার কুফরির যত সমস্যা রয়েছে, বিপদ আপদের সমস্যা রয়েছে, মনের যত আশা রয়েছে, এই সব কিছু আল্লাহ তাআলা আপনার মধ্যে কী করে দিবেন? হ্যাঁ, আপনাকে আল্লাহ তাআলা দিয়ে দিবেন। ঠিক আছে? যেটা আপনি চাবেন সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দিয়ে দিবেন। এটি সরাসরি কোরআন হাদিস রিসার্চ করা, গবেষণা করা আমল। এই আমলটি করলে আপনি নিঃসন্দেহে ভালো ফলাফল পাবেন, এর মধ্যে কি নেই, কোনো রকম সন্দেহ নেই। তো যারা এতক্ষণ কোরআনী আমলের এই ভিডিওটি কষ্ট করে দেখেছেন, তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। আর একটু কষ্ট করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং অন্যান্য সোশ্যাল মিডিয়াতে ভিডিওগুলো আপনারা খুব বেশি পরিমাণে শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আপনারা আমাদের সাথে এই মফিদি পরিবারের একজন সত্যিকারের সদস্য হয়ে থেকে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। এবং আপনাদের একটু সাপোর্ট, একটু ভালোবাসা থাকলে এই মফিদি মিডিয়া একদিন পৌঁছে যাবে বিশ্বের সকল মুসলিমের দ্বার প্রান্তে। সেই প্রত্যাশা আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ তাআলা আপনাদেরকে সুস্থ রাখুক, সুন্দর রাখুক, ঈমান ও ইসলামের সাথেই রাখুক। আমাকেও যেন আল্লাহ তাআলা সুস্থতার সাথে সকল মুসিবত থেকে হিফাজত করে আপনাদের কাছে কোরআনের খেদমত নিয়ে আমি যাতে আবার হাজির হতে পারি, সেই প্রত্যাশা আজকের মধ্যে এখানে বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।